আমরা তো কোনো মুসলিম ভাই কিংবা জামাত ইসলাম আমাদের বাড়িঘর দখল করছে না। আজকে স্বয়ং বেনজির গ্রুপরা আমাদের বাড়িঘর দখল করছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করে। আজিজ গংরা এই ভিটে মাটি তৈরি করছে, দেশ ছাড়া করে দিচ্ছে। এগুলো তো পত্রপত্রিকায় আসছে ভাই। আজকে আপনার আওয়ামী লীগের একজন ওয়ার্ডের কর্মী, সেও হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করে। সাল্লাতে স্বাধীন আপনার যুবলীগের সভাপতি, সে একটা ওয়ার্ডের সভাপতি, সে যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। এদেশের হিন্দু ভাই বোনদের উপরে জুলুম নির্যাতন বেড়েছে বলে অনেকে মনে করেন, সেক্ষেত্রে করণীয় কি বলে আপনার মতামত কি? দেখুন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায় উপর যে আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, এবং এই নির্যাতন নিপীড়ন কিন্তু আজকে থেকে শুরু হয়নি। মানে 73 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আজ অবধি চলছে। হ্যাঁ, আমি বলবো না যে কোনো সরকারের সময় যে একেবারে নির্যাতন হয়নি, সেটা আমি কখনোই বলবো না। প্রত্যেকটি সরকারের সময় হয়েছে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার সময় তারা হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এবং যখন তারা ক্ষমতায় নির্বাচনে বৈঠনি পার করেছে, তখন আবার হিন্দুদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তাদের ঘর দখল করেছেন, তাদেরকে দেশ ছাড়া করেছেন, এবং তাদের ভিটে মাটি দখল করে তারাই কিন্তু ভোগ দখল করে আছে। এটা বাংলাদেশের বর্তমানে এই 16 বছরে এর পরিমাণ এত বেশি মাত্রায় বেড়েছে, যা বিগত দিনে কোনো সরকারের আমলে এতটা বাড়ে নাই। আজকে ধানের শীষে ভোট দিতে যে সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের শিকার হতে হয়, এটা খুবই দুঃখজনক। আজকে নির্বাচন আসলেই সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামার নাটক সৃষ্টি করা হয়, এটা খুবই দুঃখজনক। আজকে নির্বাচনের পরবর্তীতে হিন্দু পাড়াগুলোতে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, একটারও বিচার হয়নি এবং তদন্তও করা হয়নি সঠিকভাবে। যদি সঠিকভাবে তদন্ত করা হতো, যদি বিচারের আওতায় আনা হতো, তাহলে হয়তো এটার পরিমাপ এই হত্যা এই নির্যাতন নিপীড়নের পরিমাণটা হয়তো কমানো যেত। কিন্তু কমাবেন কি করে? যেখানে আপনার বিচার বিভাগ নিয়ন্ত্রিত, যেখানে আপনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত, যেখানে আপনার প্রশাসন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে যায়, যেখানে আপনার নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত, যেখানে এক আঙুলের ইশারার বাইরে কোনো কিছু কোনো প্রতিষ্ঠানই সক্রিয় নয়, সেখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আপনি কি নিরাপত্তা দেবেন? কারণ আজকে হিন্দু সম্প্রদায় তো না, আজকে আমার মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরাও তো নিরাপদ না। আজকে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের কর্মীরাও নিরাপদ না। এর কারণটা কি? একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার কারণে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার না, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে নাই, সেহেতু জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতার জায়গা প্রয়োজন নাই, এবং তারা মনেও করে না। তারা তাদের মতো করে নির্বাচন করছে। একটা সরকার আছেন, সরকার প্রধান আছেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার নীতিতে নির্বাচন কমিশন বানাচ্ছেন, প্রশাসন বানাচ্ছেন, আমলা বানাচ্ছেন, এবং বেনজির গং তৈরি করছেন, আজিজ গং তৈরি করছে, মাফিয়াতন্ত্র তৈরি করে তিনি তার মতো করে নির্বাচন করছেন। তিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, এবং তিনি এবং তার কিছু এই যে লুটপাটকারীরা, এরাই কিন্তু রাজত্ব ভোগ করছেন। তো যতদিন এই অবৈধ সরকার আছে, এই অগণতান্ত্রিক সরকার আছে, ততদিন হিন্দু সম্প্রদায় কেন, মুসলিম সম্প্রদায়দেরও কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। হিন্দু ভাই বোনেরা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়, এই ধারণা কি সঠিক? না, আমি এই ধারণা বিশ্বাস করি না। এই ভোট ব্যাংক বলে বলে এতদিন করে এই এক ধরনের প্রচারণা তারা চালিয়েছে। হ্যাঁ, কিন্তু বিগত 16 বছরের ইতিহাস যদি আপনি টানেন, যদি আপনি ধরতে যান 15-16 বছরে, হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বোনেরাও কিন্তু ভোট দিতে এখন ভোট কেন্দ্রেই তো যাচ্ছে না। সে হিন্দু সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায় হোক, ভোট কেন্দ্রে এখন কেউ যায় না। এখন ভোট বিমুখ হয়ে গেছেন বাংলাদেশের জনগণ। কারণ জানে
আমি যাওয়ার আগে আমার ভোটটা ওইখানে হয়ে গিয়েছে। আমার ভোটটা আগের দিন রাতেই দিয়ে দিয়েছে প্রশাসন। যেখানে প্রশাসন ভোট দেয় সেখানে, যেখানে প্রতিনিধি কে হবে সেটা আগের দিনে ডিসাইড করা হয়ে যায়, যেখানে নির্বাচন কমিশনের সচিব নির্বাচন কমিশনে স্বয়ং বসে বলেন কি হবে এই এত রাত জেগে, কারণ ফলাফল কী হবে এটা তো সবাই জানে। তো সেখানে তো আর হিন্দু সম্প্রদায়ের উপর নির্ভর করছে কিংবা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা ভোট দেয় সেটা এখন বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, কারণ ভোট কারো দেওয়ার কোনো অধিকার নাই। সে অধিকার বর্তমান অবৈধ সরকার হরণ করে নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য এদেশের ইসলামী ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে জামাত চরমোনাই কি ক্ষতির কারণ বা নিরাপত্তা বা অন্যান্য ক্ষেত্রে? না, আপনি এটা কি করে বলতে পারেন? এই 18 বছর ধরে, মানে 15-16 বছর ধরে আমরা কাদের নির্যাতনের শিকার হচ্ছি? অবৈধ সরকারের নির্যাতনের শিকার হচ্ছি, তাদের ক্যাডার বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছি, তাদের পান্ডাদের নির্যাতনের শিকার হচ্ছি। আমরা তো কোনো মুসলিম ভাই কিংবা জামাত ইসলাম আমাদের বাড়িঘর দখল করছে না। আজকে স্বয়ং বেনজির গ্রুপরা আমাদের বাড়িঘর দখল করছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করে। আজিজ গংরা এই ভিটে মাটি তৈরি করছে, দেশ ছাড়া করে দিচ্ছে। এগুলো তো পত্রপত্রিকায় আসছে ভাই। আজকে আপনার আওয়ামী লীগের একজন ওয়ার্ডের কর্মী, সেও হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করে। সাল্লাতে স্বাধীন, আপনার যুবলীগের সভাপতি, সে একটা ওয়ার্ডের সভাপতি, সে যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। তারপর আপনার খুলনাতে, নড়াইলে, সারা বাংলাদেশে রামুতে যে হত্যাকাণ্ড মানে দুর্ঘটনা ঘটেছে সেগুলো তো এই সরকারের সন্ত্রাস বাহিনী দ্বারা হয়েছে। তো কিভাবে আপনি বলেন যে জামাত ইসলাম কিংবা চরমোনাই, এগুলো হচ্ছে এদের সাজানো নাটক, এদের স্ট্যান্ডবাজি, এছাড়া আর কিছু না। আসলে কি সত্যিকার অর্থে পুরো রাষ্ট্রযন্ত্রকেই তো সন্ত্রাস বাহিনী মাফিয়াতন্ত্র করে ফেলেছে। সেই জায়গায় বাংলাদেশের জনগণ এবং কোনো রাজনৈতিক দলের মানে কোনো অবস্থানে এখন রাখে নাই। তারা এখন প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত আছে এবং মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে মানে নিজেরা অন্যায় করছে, নিজেরাই লুটপাট করছে, নিজেরাই দুর্নীতি করছে, নিজেরাই ভিটে মাটি ছাড়া করে দিচ্ছে হিন্দু সম্প্রদায় কিংবা মুসলিম সম্প্রদায়, নিজেরাই দখল করে নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এরা তো জনগণের সরকার না, এটা তো লুটপাটকারীদের সরকার। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি,
কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।